জান্নাতে থাকুম সৎকর্ম করলে, আমলে সালেহা করলে, মুত্তাকি হইলে। আর মুত্তাকি কোনদিন কেউ মরণের পরে হয় না। এখন মুত্তাকি হইবেন মরণের পরে আপনারা জান্নাত দিব, এটা হইল বাটপারি কথা। আল্লাহ কোরআনে প্রেজেন্ট বলছে যে মুত্তাকি সেই জান্নাতি। আল্লাহ প্রেজেন্ট বলছে ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, হে পরিতৃপ্ত শান্ত নফসের অধিকারী, হে শান্ত নফস, ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, হে শান্ত নফস, আসো আমার বান্দার মধ্যে প্রবেশ করো এবং আমার জান্নাতে প্রবেশ করো। এটা প্রেজেন্ট, উপস্থিত। এই বাইসা থাকতে নফস পবিত্র করুম, মরণের পরে যায় জান্নাতে ঢুকুম বিচারেল, এটি হলো ফকরামি, বাটপারি কথা, দান্দাবাজির। কারণ ওইটা না কইলে হেরা ব্যবসা করা পারে না, ভয় না দেখাইলে তো টাকা দিবেন না। এই জান্নাত মুত্তাকির জন্য। কোরআন বলতেছে জান্নাতে যারা চিরস্থায়ীভাবে থাকবে তারা মুত্তাকি। আর এই মুত্তাকি হইতে হয় এই জীবনে, এই প্রেজেন্ট উপস্থিত জীবনে মুত্তাকি হইতে হবে। এবং উপস্থিত জীবনে মুত্তাকি হইলে সে জান্নাতে প্রবেশ করে বইয়া রইছে, সে জান্নাতি। এই প্রেজেন্ট উপস্থিত জীবনে নফসকে মুতমাইন্না, নফসকে পবিত্র করতে হবে, পরিতৃপ্ত করতে হবে, শান্ত করতে হবে। যখন শান্ত হবে সে আল্লাহর বান্দায় পরিণত হবে এবং আল্লাহর জান্নাতেও প্রবেশ করবে, মরণের পরে না। আল্লাহ এটা কোরআনে কোথাও কয় নাই যে এই জীবনে নফসে মুতমাইন্না বা মরণের পরে আমি তোমাকে জান্নাত দিব। সারা কোরআনে এক জায়গায় দেখাই পারবো মরণের পরে জান্নাত? এই মৌলবীরা বিক্রি করে, এ কারণে এরা ধান্দা করে ধর্ম নিয়া। আমাগো বেলা মরণের পরে সব মৌলবী সাহেবরা আমরা ওয়াজ করি, আমাদের পরে কেন হবে, মরণের পরে হবে? তার মানে আমাদের কোনো ঘাটতি আছে, আমাদের ঘাটতি আছে। কি ঘাটতি? আমরা দুনিয়ায়ও শান্তিতে থাকবার চাই, আবার আমরা একটু জান্নাতেও চাই। এটা তো পাগলামি। খাজা বাবা কইছে তুমি দুনিয়াও চাও আল্লাহও চাও, এটার মতো পাগলামি নাই, যে কোনো একটা চাইতে হইব। এখন এরা কি করে, দুনিয়ায় একদম ভোগের চরম সীমায়ও থাকবার চায়, আবার জান্নাতে যায় আঙ্গুর বেদানা হুরপুরিও চায়। লামুকাম জান্নাত জাহান্নামের অনেক ঊর্ধ্বে। কারণ মহানবী জান্নাত পার হয়ে মেরাজ করে আইছে, জান্নাত ডিঙাইয়া, জাহান্নাম জান্নাত ডিঙাইয়া যায় মেরাজে গেছে। আর সেই মহানবী বলছে আসসালাতু মেরাজুল মুমিনিন। খেয়াল করেন, মুমিনের লেগা সালাত হচ্ছে মেরাজ, মুমিনের জন্য। কারণ কেন? মুমিন খান্নাস রূপী শয়তান মুক্ত। খান্নাস রূপী শয়তান মুক্ত হইলে তার সালাতটাই হয় মেরাজ, সব সময় মেরাজ, তার সালাতই মেরাজ। মুমিনের জন্য সালাত মেরাজ, মুসল্লির লেগেও মেরাজ না, আমানুর লেগেও মেরাজ না, রসুলের লেগেও সালাত মেরাজ না, মুমিনের লেগা মেরাজ। আগে এগুলো বুঝতে হবে। কারণ আমানু খান্নাস যুক্ত, দুর্বল রূপে থাকে শয়তান রূপী খান্নাস। মুসল্লির মধ্যেও খান্নাস দুর্বল রূপে থাকে, কিন্তু মুমিনের মধ্যে খান্নাস থাকে না। এর জন্য তার জন্য সালাত মেরাজ। এই ডেফিনেশন, এই সূক্ষ্ম পার্থক্য তারা বুঝতেই পারে নাই, শয়তানের পরিচয় জানে না। তাহারা বিরাট বড় ধর্ম যাজক হইয়া বইয়া রয়েছেন। তাহারা মরণের পরে জান্নাত, মরণের পরে জাহান্নাম, মরণের পরে হুরপুরি, মরণের পরে আল্লাহর দিদার, সব মরণের পরে। এমন একটা রাজ্য করছে, এটি মরণের পরে না, এটি প্রেজেন্ট, সব প্রেজেন্ট। বাকির নাম ফাঁকি, বাকির নাম ফাঁকি। ইবাদত করে তারা মজা পায় না। কেন পায় না? কারণ ভুল নাম্বারে ডায়াল করছে, জীবনও কল হচ্ছে না। বলে আপনার নাম্বারটি এই মুহূর্তে কালেকশন দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ এটা রং নাম্বার।